যে অর্থরাশি রিলিজ করা হয়েছে সেটা আপনাদেরকে জানিয়ে সরকার থেকে এসডিআরএফ ফান্ডের মাধ্যমে যারা ধান চাষি ক্ষতিগ্রস্ত হয়েছে ওনাদের জন্য প্রতি সোয়া 6 কানিতে 8,500 টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। যদি আমরা কানি হিসাবে ধরি তাহলে 160 টাকা করে প্রতি কানিতে, সেটা যারা ধান চাষি যারা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। একইভাবে যারা সবজি চাষি ক্ষতিগ্রস্ত হয়েছিলেন ওনাদের জন্য প্রতি সোয়া 6 কানিতে 550 টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। তার সাথে যেসব কৃষকদের জমিতে বালি বা পলি করে ক্ষতিগ্রস্ত হয়েছিল ওই কৃষকদের জন্য প্রতি সোয়া 6 কানিতে 18,000 টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আমরা গত আগস্ট মাসের বন্যা করে সমস্ত কৃষকদের এলাকাতে দপ্তর এবং পঞ্চায়েতের জনপ্রতিনিধিদের সাথে নিয়ে ভিজিট করে আমাদের তালিকা তৈরি করেছিলাম। আপনাদের হয়তো মনে আছে যে গত দুর্গা পূজার আগে আপনাদের অ্যাকাউন্টে প্রত্যেক কৃষকের অ্যাকাউন্টে 1,000 টাকা করে সরকার থেকে প্রাথমিকভাবে একটা ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। ওই কৃষক যারা ওই সময় টাকা পেয়েছিলেন ওনারাই এখন আবার প্রকৃত অর্থে ক্ষতিপূরণের টাকাটা পাবেন। ওই সময় যেটা দেওয়া হয়েছিল সেটা প্রাথমিকভাবে আপনাদের সাহায্য করার জন্য 1,000 টাকা করে দেওয়া হয়েছে। এখন ওই একই ক্ষতিগ্রস্ত কৃষকরা আবার প্রকৃত অর্থে ক্ষতিপূরণের টাকাটা পাবেন। কিভাবে কতটা করে পাবেন সেটা এখন যেটা আপনাদের সামনে বললাম ওইভাবেই পাবেন। ধান এবং সবজি চাষি যারা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন প্রত্যেকে 8,500 প্রতি সোয়া 6 কানির জন্য পাবেন। আর বালি বা পলি করে যাদের জমি নষ্ট হয়েছিল ওনারা প্রতি সোয়া 6 কানির জন্য 18,000 টাকা করে পাবেন। এই উদ্দেশ্যে আমি আপনাদের ক্যাডারকে বলতে চাইছি, আপনারা বিগত দিনে আমাদের কাছে যে লিস্ট এসেছিল সেখানে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট আধার সবগুলো জমা করেছিলেন। সেই ভিত্তিতে আমরা আপনাদের অ্যাকাউন্টে ফান্ড রিলিজ করার ব্যবস্থা করছি। কিন্তু একটু মনোযোগ দিয়ে শুনবেন এই ব্যাপারটা, কিন্তু ফান্ড রিলিজ করতে গিয়ে যে সমস্যাগুলো আমাদের হচ্ছে আমি আসলে এর আগেও আপনাদের সামনে এই ব্যাপারটা তুলে ধরেছিলাম। আমাদের কৃষকরা বিভিন্ন সময় আমাদের দপ্তরে বিভিন্ন রকম ব্যাংক অ্যাকাউন্ট জমা করে। কেউ হয়তো 2023 সালে গ্রামীণ ব্যাংকের অ্যাকাউন্ট জমা দিয়েছিলেন, 2024 সালে এসে পিএসসির অ্যাকাউন্ট দিচ্ছেন, 2025 সালে এসে স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট জমা দিচ্ছেন। এই ধরনের পরিস্থিতির ফলে আমাদের কৃষকদের ফান্ড রিলিজ করতে বা কৃষকদের অ্যাকাউন্টে টাকা পাঠাতে সমস্যা হচ্ছে। আপনাদের সবার কাছে এবং যারা পঞ্চায়েতের প্রতিনিধিরা আছেন সবার কাছে আমার অনুরোধ থাকবে, কৃষকদের ব্যাংক অ্যাকাউন্ট যাতে আপনারা চেঞ্জ করে বা পরিবর্তন করে জমা না দেন। যখন যে কৃষি দপ্তরের কাছে যে অ্যাকাউন্টটা জমা থাকবে সেই অ্যাকাউন্টেই যেন যে কোনো স্কিমের বেনিফিটের জন্য জমা দেওয়া হয়। সেই অ্যাকাউন্টের পরিবর্তন যাতে না হয় বা অ্যাকাউন্টটা যাতে বন্ধ করা না হয়। যদি কেউ অ্যাকাউন্ট পরিবর্তন করে দেন বা বন্ধ অ্যাকাউন্ট ক্লোজ করে দেন তাহলে কিন্তু আপনাদের ফান্ড রিলিজ করা যাবে না। ঠিক আছে, তো এই ব্যাপারটা সবাই মাথায় রাখবেন এবং শুধু ফ্লাডের বেনিফিটের জন্য না, ফ্লাড এফেক্টেড ফার্মারের বেনিফিটের জন্য না, যে কোনো সরকারি স্কিমের সহায়তার জন্য বলছি আপনারা ব্যাংক অ্যাকাউন্ট চেঞ্জ করবেন না। যে অ্যাকাউন্টটা দপ্তরের কাছে প্রথম অবস্থায় জমা দিয়েছিলেন সেই অ্যাকাউন্টটাকেই মেনটেন করে যাবেন, তাহলে আমাদের দপ্তরের পক্ষে সুবিধা হবে আপনাদের বেনিফিট দেওয়ার জন্য। এখন প্রাথমিকভাবে আপনারা আমাদের কিছু কিছু সিলেক্টেড পঞ্চায়েতে যারা কৃষকরা আছেন ওনাদের টাকা হয়তো আজকে কালকের মধ্যে ঢুকে যাবে। পরবর্তী সময় বাকি কৃষকদের অ্যাকাউন্টও টাকা ঢুকবে। আমি আরেকটা জিনিস পরিষ্কার করে রাখছি, এখন নতুন করে বেনিফিশিয়ারি লিস্ট করার কোনো ব্যাপার নেই, কারণ বন্যা হয়েছে আমাদের গত আগস্ট মাসে। তারপরে আমরা দপ্তর এবং পঞ্চায়েতের মাধ্যমে একসাথে ফিল্ড ভিজিট করে অলরেডি ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করে নিয়েছি। সেখানে নতুন করে তালিকা তৈরি করার কোনো ব্যাপার নেই। যারা প্রকৃত অর্থে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন ওই কৃষকরাই এখন বেনিফিটটা পাবেন। তো আশা করি দপ্তর বা সরকার যে উদ্যোগ নিয়েছে আপনাদের সাহায্য করার জন্য, বিগত দিনে আপনারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন তাদের
কিছুটা হলো আর্থিক ক্ষতি লাঘব হবে এবং আগামী দিনে আপনারা আরো ভালোভাবে সুন্দরভাবে কৃষিকাজ করতে পারবেন এবং আপনাদের যে ক্ষতি হয়েছে বিগত দিনে সেটাই অনেকটাই লাঘব হবে আপনার এই দপ্তরের সাহায্যের মাধ্যমে এবং আগামী দিনে বগাপা ব্লকে কৃষি সার্বিক উন্নতি সাধন হবে এই আশা এবং ভরসা আপনাদের সবার কাছে আমি রাখছি। সবাইকে ধন্যবাদ, নমস্কার।